ওষুধটা দেন। আচ্ছা কি সমস্যা এটা কো, আমার আরো ডিটেলস কো, আমি একটু শুনি। ডিটেলস কিবা মানে পরশু দিন হুট করে হাগু করতে গেছি ভাই, বুঝছেন? হুম হাগু করার পরে শুরু করার পরে ব্যথা, হুম এই ব্যথা কমে বাড়ে কমে বাড়ে, মনে হয় কি গুটলির মতো কিছু একটা হয়ে আছে। এখন আমি হাঁটতে পারি না, শ্বাস ফেলতে পারি না, নড়তে পারি না, চড়তে পারি না, এই অবস্থা ভাই। এই পালস কি আগে কখনো ছিল না হঠাৎ করে দেখা দিল? ছিল না ভাই, কোনো সময় আমার এটি ছিল না ভাই। ও আচ্ছা 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 আচ্ছা। তো এখন কি কষ্টটা বেশি হচ্ছে এটা বলো। ভাই লড়তে চড়তে পারি না, কাইক দিতে পারি না, মনে হয় পিছন দিয়া হুম। কাটার মতো কিছু একটা বাইকটা আছে দুই পাশেই। নড়াচড়া করলে কি ব্যথা বেড়ে যায়? এটা মানে প্রচুর বাড়াবার, আর কাজ দিলে মনে করেন যে টান খায় ওই জায়গায়, বায়ুপথের রাস্তায় ভাই। বুঝতে পারছি, দাঁড়াও লাইনে থাকো। লাইনে আসি ভাই। আমি বাবা কইছি দেখা লাগবো না, আমি খালাম্মা দেখা লাগবো না, ওষুধ দিলে কমে যাবো, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আমি এরকম রুগী অনেক অ্যাভেলেবেল দেখি। আমি বলছি বলে এবার ওষুধ পালা মশাল্লাই আমি তুমি নাও সকাল ধরে আমি কইছি না অসুবিধা নাই, আমি কয়েকদিন আগে এক ঢাকার বাইরে এক রুগী এরকম আমি দেখতেছি তো কম্পিউটারে, কমে ঠিক হয়ে যাবো, ভয় পাওয়ার কিছু নাই, ওষুধ খাইলে ঠিক হয়ে যাবো। একটু লাইনে তো, আমি কম্পিউটারে দেখতেছি তো। আচ্ছা লাইনে আসি। বাথরুম করতে তো কোনো সমস্যা নেই না? ভাই সমস্যা মানে অবস্থা খারাপ ভাই, আগুই বাইরে না, আর আগু করলে পানি লাগলে অবস্থা খারাপ হয়ে যায়। রক্ত টক্ত যায় নাকি? রক্ত ভাই এখন পর্যন্ত আমি দেখি নাই ভাই, যেটা সত্যি কথা ভাই। ঠিক আছে, অসুবিধা না, আমি তো বেরোইতেছি, 11:15 বা 11:20 দিকে কাউরে পাঠাই দিও, ওষুধ দিয়ে দিব আর টাকা পয়সা দিয়ে দিও। আচ্ছা টাকা পয়সা দিন ভাই, কত লাগবে ভাই? 500 টাকা দিয়ে দিও। ঠিক আছে ভাই। আমি হ্যালো, আসসালামু আলাইকুম। এটা একটা ফিস্টুলা কেস। আমরা পেশেন্টের যে কথোপকথন হয় সেটা তো দিয়ে দিছি, আপনারা অবশ্যই সেটা শুনছেন। এবং এই কেসটা পায়খানা রাস্তায় গুটলি পেশেন্ট যেটা বলছে সেখান থেকে কিভাবে মেডিসিন সিলেকশন করা হয়েছে আমি সেটা বলছি। পায়খানা রাস্তায় মনে হয় যে গুলটির মতো কি আছে, শ্বাস নিতে পারতেছি না, নড়তে চড়তে পারি না। তখন তাকে জিজ্ঞাসা করলাম, সমস্যা কী? এর আগে কখনো ছিল? বললো না, নড়তে চড়তে পারি না, নড়াচড়া করলে মনে হয় যে কাটার মতো কি বাজে, পায়ুপথে রাস্তায় টয়লেট করতে প্রচণ্ড কষ্ট হয়। এই কেসটিংটা খুবই অল্প সময় আমরা যা শুনছি অতটুকুই, এর বাইরে আর কোনো কথাবার্তা হয়নি। তারপর তাকে বলা হয়েছে তার ওয়াইফকে পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমরা এতটুকুতে কী নিছি, মোশন অ্যাগ্রাভেশন, ফেয়ার সাফারিং অফ ডিলিউশন, ইনজুরি বিং ইনজুর্ড, reverence for those around, রেভারেন্স না, এই 3 রুব্রিকে নেওয়া হয়েছে। নিয়ে তাকে আপনার 2টা মেডিসিন আসছে, বেলেডোনা এবং ব্রায়োনিয়া। তো এই কেসটা আমাকে ফোন করে বাসায় আমি কথা বলি, যেহেতু আমি অনলাইনে রুগী দেখি, বাসায় আমার অনেক করেসপন্ডিং হয়ে যায়। তো তাকে আমি বলছি তার চেম্বারে আসলে তার ওয়াইফকে পাঠিয়ে দেওয়ার জন্য। তো ওয়াইফ আসছে, সে আবার ফোন করছে আমার কাছে, আবার ফোন করে বললো, ভাইয়া এমন কিছু করা যায় না যাতে খুব দ্রুত ঠিক হয়ে যায়, আমি তো আর পারতেছি না। তখন আমি তাকে বেলেডোনা করি, বলি যে তখন বাজে 12টা বাজে, দুপুর 12টা বাজে একটা ডোজ খেতে বলি, দুপুরবেলা 3টার দিকে একটা ডোজ খেতে বলি, তারপর আমাকে জানাতে বলছে। 2টা ডোজ খাওয়ার পর আমাকে জানায় কোনো চেঞ্জ নেই। তারপর তাকে বলি তুমি আরেকটা ডোজ খাও, আমাকে সন্ধ্যা 7টার দিকে জানাও। তো আরেকটা ডোজ 0/2 খায়, কোনো চেঞ্জ নাই। পরে আমি তাকে 8:30 বাজে আমার কাছে আসতে বলি, আসার পরে আমি তাকে মেডিসিন দিই। আসলে ওই সময় র্যাপিডাইজেশনের 2টা মেডিসিন, বেলেডোনা এবং ব্রায়োনিয়া, তাকে আমি তখন ব্রায়োনিয়া করি। ব্রায়োনিয়া করে বলছি যে 15 মিনিট পর পর তুমি 2টা ডোজ নাও। তো একটা ডোজ খায়, তারপর 15 মিনিট পর আরেকটা ডোজ খায়। 2টা ডোজ খাওয়ার পরেই তার ব্যথা কমে যায়। তো আসলে আমি আরও সময় দিতাম, কিন্তু আমার অন্য জায়গায় অ্যাপয়েন্টমেন্ট থাকাতে আমি সময় দিতে পারি নাই। পরে তার ব্যথা কমে যায়। এভাবে
তারপরের দিন সকালবেলা আরও একটা ডোজ খায়, তারপরের দিন একটা 4টা ডোজ খায়, তারপর আমাদের রেগুলার ওষুধ চলতে থাকে। তো চলতে চলতে এখনও টাচে আছে, কেসটা দাঁড়ায় যায় আর কি। তো ওই কেসটা দাঁড়ায় যাওয়ার পর সে আমার কাছে আরও কয়েকটা স্কিনের কেস নিয়ে আসে, এই পর্যন্তই। তো আসলে এই ধরনের কেসগুলি পেশেন্ট কিন্তু কথা বলে মাত্র 2 মিনিট বা তার চেয়ে একটু বেশি। যে কেসগুলি এত দ্রুত ক্যাচ করা, এগুলি কিন্তু আমি আগে পারতাম না। তো বাইরে বিভিন্ন ট্রেনিং করার কারণে আল্লাহ এখন অনেক সহায় করে দিয়েছেন। এবং এই বছর আমি যতগুলি ফিস্টুলা পাইলসের কেস দেখছি, কোনো ফেল নেই আল্লাহ মেহেরবানিতে। তো আপনারা সেগুলি পর্যায়ক্রমে আরও দেখবেন, শুনবেন, পর্যায়ক্রমে সেগুলি ভিডিওগুলি আপলোড হবে। তো আসলে কেসকে বোঝায়, কেসটাতে পেশেন্ট কী বুঝালো? পেশেন্ট বুঝালো যে ব্যথা করতেছে, ব্যথা নড়তে চড়তে পারে না, দিস ইজ দ্য মোশন অ্যাগ্রাভেশন। আর ব্যথা সে সহ্য করতে পারতেছে না, ব্যথার যে কষ্ট, সেটা কি হবে? ডিলিউশন, ইনজুরি বিং ইনজুর্ড এবং সাফারিং। এই যে তার ওয়াইফ আসছে ওষুধ নেওয়ার জন্য, তখন আমি তাকে ভুল করে আবার ক্যারেট ডিজায়ার টু বি ফার্স্ট দিয়ে বেলুডোনাতে চলে যাই। এটা আসলে এটা ছিল না, এটা ছিল যে আমার কষ্ট এত হচ্ছে, যা কিছু করেন আমাকে এখান থেকে বের করেন, আমি সাফারিংটা সহ্য করতে পারতেছি না। সফরটা, এই যে ব্যথার যে সাফারিং থেকে সফর থেকে সাফারিং আসছে আর কি, একটা লম্বা ফেয়ার সাফারিং, কন্টিনিউয়াস টেন্স। তো এটা সে সহ্য করতে পারে না, দিস ইজ দ্য ফেয়ার সাফারিং। এখান থেকেই আমরা তাকে ব্রাইনিয়া করি এবং ব্রাইনিয়া দেওয়ার পরে কেসটা দেওয়া যায়। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকে এইভাবে কেস বুঝতে চেষ্টা করি, এতে আমাদের প্রত্যেকের এই সাকসেস রেট অনেক বেড়ে যাবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের কেস এত অল্প